আমার বন্ধু ইমতিয়াজের সাথে গেলাম নিউ জার্সি। তো সে আমাকে নিয়ে গেল তার বড় আপার বাসায়। ওখানে গিয়েও আমি একটা সাবজেক্ট পেয়ে গেলাম, ডক্টর মাহবুব হক, তার ভগ্নিপতি। খবর নিয়ে জানলাম যে তিনি এখানে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, একসময় তিনি বুয়েটের অধ্যাপক ছিলেন। তো আমি এই যে ব্রেন ড্রেনেজ, বাংলাদেশের প্রতিভাবান লোকেরা আমেরিকা যায় বড় চাকরি পেয়ে আর কখনো ফেরত আসে না, এ নিয়ে আমার কিছু জিজ্ঞাসা মানুষের কাছে আছে যে কেন তারা ফেরত আসে না। তো এই প্রশ্নগুলো আমি করেছিলাম ডক্টর মাহবুব হককে। তিনি সেদিন আমাকে সেসব কথা বলেছিলেন। আমি 1986-এ এসেছি। আমি এসেছিলাম আসলে এখানে ফ্যাকাল্টি পজিশনে ইউনিভার্সিটি অফ ইউটাতে, এবং আমি এখানে ওয়াজ দেয়ার ফর 1.5 year। তারপরে ওখান থেকে এখানে অফার নিয়ে আসি আমাদের বেল কমিউনিকেশন রিসার্চ, এটা টেলিকমিউনিকেশন একটা R&D কোম্পানি। আমরা ওয়ার্ল্ড ওয়াইড সব টেলিকমিউনিকেশন কোম্পানি, টেলিফোন কোম্পানির জন্য রিসার্চ করি। সিন্স দেন অলমোস্ট লাইক 12 বছর নিউ জার্সিতে। আমরা 80-তে আমি পিএইচডি করতে যাই ইংল্যান্ডে, এবং পিএইচডি করে আমি 84-এর জানুয়ারিতে আমি ফিরে আসি। আমি পিএইচডি করার আগে আমি বুয়েটে ছিলাম, এসে 84 জানুয়ারি থেকে 86 জানুয়ারি পর্যন্ত 2 বছর আবার বুয়েটে ফ্যাকাল্টি ছিলাম আর কি। এখানে আসার পরে আপনি বুয়েটে ফেরত যাননি কেন? বুয়েট থেকে যখন আসি, যেহেতু আমি চাকরির অফার নিয়ে এসেছিলাম, আমি বুয়েটে রেজিগনেশন দিয়ে আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেছিল ভিসি। তবে ভাইস চ্যান্সেলর ছিলেন বলতে তখন পাটওয়ারি স্যার, ই ওয়াজ ভেরি নাইস। বলছেন যে তুমি যাও, আই নো ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর ক্যারিয়ার ওখানে, তবে যদি কখনো মনে করো যে ফিরে আসতে চাও ফিরে এসো। তো তখন থেকে আর এখন পর্যন্ত প্রয়োজন মনে করিনি, কিন্তু মাঝে মধ্যে আমি প্রায় বুয়েটের সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে। আমি যাই, বিভিন্ন মিটিং টিটিংয়ে গেলে আমি সবসময় যোগাযোগ করি বুয়েটের সাথে। এটা সচরাচর কেন হয় যে ধরেন বুয়েট বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে যেসব লোক উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে আসেন, তাদের বেশিরভাগই দেশে ফেরত যান না? এটার কারণটা কি আপনি মনে করেন? আমার মনে হয় যে উচ্চশিক্ষার পরে এখানে তাদের শিক্ষার এডুকেশনের যে অ্যাপ্লিকেশনটা দেখে, সেটা একটা ওয়ান অফ দ্য মেইন রিজন, যে ওটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন। এত কষ্ট করে তারা যেখানে লেখাপড়া করেছে এখানে, সেটা একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে। তো সেটা একটা বড় ড্রাইভিং ফোর্স এখানে থাকার। অবভিয়াসলি আর একটা ড্রাইভিং ফোর্স হচ্ছে যে তার ডিগ্রি করার পরে যে রিকগনিশনটা সে পায়, এবং স্যালারি ওয়াইজ এবং রেমুনারেশন ওয়াইজ, উইচ ইজ ভেরি কমফোর্টেবল লাইফ ওভার হিয়ার। তো সবগুলো মিলে দে স্টে ব্যাক। আর আমার মনে হয় আমি ইন কম্পারিজন উইথ দি আদার ডেভেলপিং কান্ট্রিজ, অ্যান্ড ইফ ইউ কম্পেয়ার উইথ ইউনাইটেড স্টেটস, একটা বড় ডিফারেন্স হচ্ছে এখানে টু দ্য সাম এক্সটেন্ট দে আর ভেরি rational, they are not they are adaptive to all sorts of new ideas, এবং তারা রিকগনাইজ করে বিভিন্ন অ্যাকনলেজমেন্ট, দে অ্যাকনলেজ somebody's achievement, somebody's quality। এই জিনিসগুলো আমেরিকা সবচেয়ে বেশি ইন কম্পারিজন উইথ আদার ডেভেলপিং কান্ট্রিজ। আমার যেটা অভিজ্ঞতা, আমি আদার ডেভেলপিং কান্ট্রিজ বলতে ইউরোপ, অস্ট্রেলিয়া, এগুলো বোঝাচ্ছি আর কি। আমি আসলে ডেফিনেটলি বাংলাদেশে যদি ফিরে যাব, সেরকম একটা সুযোগ কনসিডার করা যাবে, কিন্তু এটার সাথে অনেকগুলো জিনিস আসে, যে ওখানে আমার ভ্যালু কীরকম হবে, আমার ওয়ে অফ লিভিং কীরকম হবে, আমার ফ্যামিলির ফিউচার কি। অবভিয়াসলি বাংলাদেশে অনেক সবাই আছে, যারা আছেন তাদের সবাই ফিউচার আছে ওখানে, আমি এম নট ডিনাইং দ্যাট, বাট ইন কম্পারিজন উইথ হিয়ার, কম্পারিজনটা আসবে তখন। তো এই সমস্ত জিনিস দেখে অ্যানালাইজ করে তখন আমাদের ডিসিশন নিতে হবে। কি করছো আজকে তুমি? Today I'm going to see a movie with one of my friends. Usually my friends, we drive around, we go to the movies, or we go to other people's houses to hang out or to have fun. Just like around here, if you don't have a car, like you can't really do much. So we always like drive places because everything's pretty far from here.
তো বাংলাদেশে গিয়েছো কখনো? হ্যাঁ। কতবার? Last time we went was for winter vacation, and we've been there like 4 or 5 times. ঘরের ভেতর কথা শেষ করে একবার আমি বাইরে তাকিনটাকে নিয়ে আসি যে আসলে আউটডোর স্পেসটা যদি আমি না দেখাই শীতের নিউ জার্সির রূপ, তাহলে ভালোভাবে এটা উপস্থাপন করা যাচ্ছে না। তো ডক্টর মাহবুবুর রহমান বাইরে, তার বাড়ির বাইরে আসেন, তার সাথে আমি কথা বলি তার সন্তান পরিজন নিয়ে এবং তার ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে আমেরিকায় বেড়ে উঠবে এ ব্যাপারে তিনি কী ভাবছেন। আমার এক ছেলে এক মেয়ে, তো আমি আসলে মনে করি কয়েকটা জিনিসকে খুব আমি এমফেসিস দিই। সেটা হচ্ছে আমরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং আমাদের রিলিজিয়াস ইম্পর্টেন্সটা কী। ব্যাকগ্রাউন্ড বলতে আমরা বাংলাদেশের কালচার এবং আমরা ভ্যালুটা কী সেটা, এবং রিলিজিয়াস ব্যাপারে আমি পার্সোনালি মনে করি যে রিলিজিয়াসটা যদি ইম্পর্টেন্স দেওয়া যায় অটোমেটিক্যালি আমরা যে বাকি ভ্যালুগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি আসে। তো একই সাথে এখানকার সোসাইটির যে গুণটা আমার মনে হয় যে কারণে তারা আজকে এরকম একটা লিডিং পজিশনে, সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একসাথে তাদেরকে সেটা দেওয়া। তো এই তিনটে জিনিস একসাথে আনা, এটাই আমাদের চ্যালেঞ্জ। এটাতে আপনি কতটা সফল হবেন বলে মনে করেন? আমি মনে করি আমরা ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং আমি মনে করি যথেষ্ট সফল হব বলে আশা করি। আপনার ছেলেমেয়েরা তো খুব ভালো করে বাংলা বলতে পারে না, এটা নিয়ে কি কখনো আপনার চিন্তা হয়? হ্যাঁ, আমার চিন্তা হয়, সেজন্য আমরা চেষ্টা করি বাসায় যতটুকু পারি তাদের সাথে বাংলায় কথা বলার। কিন্তু তারা যখন আরও ছোট ছিল তখন কিন্তু বাংলাটা আরও বেশি ফ্লুয়েন্টলি বলতো, কিন্তু এখন তাদের বড় হওয়ার সাথে সাথে যেহেতু বাইরের ইন্টারাকশনটা বেড়ে যাচ্ছে, তো এটা কমে গেছে। তবে আই ট্রাই টু কিপ ইট আপ যাতে বাংলাটা অন্তত বলতে পারে। আমি জানি তারা ফ্লুয়েন্টলি বলতে পারে না, তবে যাতে বলতে পারে সেটা চেষ্টা করি আর কি মেনটেন করতে। আপা কি ভাবেন তার এই আমেরিকা বসবাস নিয়ে? সে গল্প আমি আপনার কাছ থেকে শুনতে চাই। সবচেয়ে ভালো লাগে কি জিনিস আপনার আমেরিকায়? আমি দেশই আমার প্রিয়, এখানে থাকতে হচ্ছে তাই থাকছি। আচ্ছা আচ্ছা। তো কখনো চলে যাওয়ার কথা চিন্তা করেন দেশে? হ্যাঁ, অনেক সময় চিন্তা করি। ছেলেমেয়েরা তো কখনোই যাবে না। কখনোই যাবে না, বেড়াতে যাবে, হয়তো যে থাকবে না। দেশের কোন জিনিসটা বেশি মিস করেন আপনি? আত্মীয় স্বজন, ফ্যামিলি, আচ্ছা আচ্ছা, বন্ধু বান্ধব। আর দেশের কোন জিনিসটার কথা আপনাকে সবচেয়ে বেশি মানে উদ্বিগ্ন করে? পলিটিক্যাল। আপনি বলেন যে পলিটিক্যালি যদি দেশটা ঠিক হইতো তাহলে হয়তো আমার মনে হয় এখানকার সব ইন্টেলেকচুয়ালরাই ফিরে যাবে।